সবকিছু সমানভাবে ভাগাভাগি করে নেওয়ার জন্য আর্য অপনাকে ওই বন্ধঘরের চাবি দিল। আর অপনা ওই বন্ধঘরে গিয়েই রাজনন্দিনীর ছবি দেখে চমকে উঠল। আর অপনা বলতে থাকে, এ কি, তাহলে এতদিন আমি রাজনন্দিনীকেই দেখে আসছি, উনার সঙ্গে আমার কি কানেকশন? তাহলে কি আমি উনার পুনর্জন্ম হয়ে জন্মগ্রহণ করেছি? এটাই আমাদের ভবিতব্য। এজন্যই তারাসুন্দরী মা আমাকে বলেছে এ নিয়ে আমাকে পরিচালনা করবেন। এবার যেহেতু আমি বুঝে গেছি আমি ছিলাম অতীতের রাজনন্দিনী, তাহলে আর কোনো চিন্তা নেই। এখন থেকে আমি আর স্যারকে কোনো সন্দেহ করব না। আমি আর্য স্যারকে রাজনন্দিনীর মতো করে ভালোবেসে যাব এবং রাজনন্দিনীকে যারা যারা খুন করেছে সব কয়টাকে ধরে ধরে উচিত শাস্তি দেব। তো বন্ধুরা, এই নিয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওতে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকো। শুরুতেই থাকছে বন্ধ দরজার আড়ালে কে সেটা জানার জন্য অপর্ণা যখন আর্যকে বলতে থাকে, স্যার আপনার সবকিছু আমি সমানভাবে ভাগ করে নিতে চাই। তখন আর্য বলে, সব সমানভাবে ভাগ করে নিতে চাও তো? অবশ্য আমার সবকিছু ভাগ করে নেবে যখন বলেছো তাহলে এটাও নাও। তখন বন্ধঘরের দরজা খুলে দেয়। অপর্ণা বন্ধঘরে ঢুকেই সবকিছু দেখে তার অনেক চেনা চেনা লাগে আর বলতে থাকে, কি হচ্ছে, এই ঘরটা এত চেনা লাগছে কেন আমার? তারপরে ঘরের প্রতিটি আনাচে কানাচে কিছু খোঁজার চেষ্টা করে এবং এক পর্যায়ে দেওয়ালে লাগানো একটা ছবির পর্দা সরিয়েই দেখতে পায় অপর্ণা যেই মুখটা সবসময় দেখতো সেই মহিলা, মানে রাজনন্দিনী। তখন অপর্ণা বলতে থাকে, এই মুখটাকেই তো আমি এতদিন ধরে দেখে আসছি, এটাকেই তো তারাসুন্দরী মা আমাকে দেখিয়েছে। আর্য স্যারের প্রথম স্ত্রীর সঙ্গে কি যোগ আছে আমার? আর তখনই দেখা যায় পিছন থেকে একটা ছায়া, একটা মহিলার ছায়া দেখা যায়। আর সেটা দেখে অপর্ণা বলে, কে? কিন্তু অপর্ণা আর কোনো কিছু না ভেবে ফাইনালি বুঝতে পেরে যায় সে আসলে অন্য কেউ নয়, সেই রাজনন্দিনী। সেই রাজনন্দিনীর পুনর্জন্ম হয়ে জন্মগ্রহণ করেছে অপর্ণা রূপে। তাই তো সেই রাজনন্দিনী অপর্ণাকে পরিচালনা করবে বাকি জীবন পথ চলার জন্য। তখন অপর্ণা বলে, এবার আমার কাছে সবকিছু ক্লিয়ার। এখন থেকে আমি আর আর্য স্যারকে সন্দেহ করব না। রাজনন্দিনী যেভাবে আর্য স্যারকে ভালোবাসতো আমিও ঠিক তেমন ভাবেই আর্য স্যারকে ভালোবেসে যাব এবং আমার খুনি মানে রাজনন্দিনীর খুনিদের উচিত শিক্ষা দেব। তো বন্ধুরা, এভাবেই যদি সবটা হয় তাহলে তোমাদের কার কার ভালো লাগবে তা এখনই কমেন্টে জানাও। আর এরকম নিত্য নতুন সিরিয়ালের আপডেট পেতে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করো।